অ্যাডভোকেট মানিক বাবুর প্রথম ছেলে বিক্রম রায়ের শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে। নিমন্ত্রণ পেয়ে আমরা সব আপনজনেরা দূর দূরান্ত থেকে চলে আসলাম। এ যেন এক মিলন মেলা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সন্ধ্যা 6:30 বাজে। আমরা ঘর থেকে বের হচ্ছি রেডি হয়ে। সৌরভ আছে আমাদের বাসায়, ও আমাদের সাথে যাচ্ছে। আর আমার মেজো ভাই রতন সপরিবারে খাগড়াছড়ি থেকে সকালবেলায় রওনা দিয়েছে। ঢাকায় এসে পৌঁছেছে 3:30টায়। ওরাও বিয়ের ওখানে আসবে আর অনেক আপনজনদের সাথে দেখা হবে। খুব ভালো লাগছে আমার। তো আমরা এসে পৌঁছেছি রাত 8টায়। রাস্তায় অনেক জ্যাম ছিল। বিয়ে হবে দোতলায়। ওখানে আসর সাজানো হয়েছে, এখনো আমরা উপরে যাই নাই। নিচে যারা আছেন ওনারা বলছেন এখান থেকে জলখাবার বা নাস্তা খেয়ে উপরে যাবে। নিউ সুগন্ধা হল। এখানে ঢুকতেই আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে গরম গরম কফি দিল। সবাই কফি খেলাম। এরপর বসে গেলাম নাস্তা খেতে। এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে এক কাতারে এক টেবিলে বসে খাচ্ছি। কি যে আনন্দ লাগছে, কি ভালো লাগছে এইসব দৃশ্যগুলি দেখতে। এরা সবাই আমাদের প্রিয়জন, চেনা মুখ। অনেক বছর পর সবাইকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমার দাদার একমাত্র ছেলে সত্যজিৎ পাশেই নমস্কার দিচ্ছে। ও হলো জয়, আমাদের নাতি হয়। সৌরভকে তো আপনারা সবাই চিনেন। ওনার পাশে বসছেন সৌরভের মাসি আর তার 2 ছেলে মেয়ে। 1 বোতল করে জল আর নাস্তার প্যাকেট। প্যাকেটে আছে ছানার সন্দেশ, 1টা করে আপেল আর 1 পিস নিমকি। এটা হলো আমার প্যাকেট। অনেক মানুষের সমাগম, তবে বাদ্য বাজনা মিউজিক এইসব নাই। আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে। উনি আমাকে ওনার আপেলটাও দিয়ে দিলেন। তো এতগুলি খাওয়া যাবে না, শুধু সন্দেশটা খাবো। আমার পাশেই বসছে আমার মেজো ভাই রতনের সহধর্মিণী লিপি রয়, তার পাশেই মাধুর্য রয় ওর মেয়ে, তার পাশে সৌরভ রয়, সৌরভের পাশেই সত্যজিৎ রয়, তার পাশেই জয়, ও আমাদের নাতি হয়। সবাই একসাথে এক টেবিলে বসে গল্প করতে করতে খাচ্ছে। ওনার পাশে বসছেন রতনের শ্যালিকা, ওর নাম ইতি। তার ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই এক টেবিলে বসে গেলাম। আমাদের নাস্তা খাওয়া শেষে ঘুরে ঘুরে সবাইকে দেখছি, সবার সাথে কথাবার্তা বলছি। আমার মেজো ভাই রতন, এরা হলো অ্যাডভোকেট মানিক বাবুর কাকাতো ভাই সুমন আর সমীর। রতনের সাথে কথা বলছে। এই হলো মানিক বাবুর মামা। সবাই পরিচিত মানুষ। অনেকদিন পর সবার সাথে দেখা হওয়াতে আমাদের সবার কাছে যে কি ভালো লাগছে। এই হলো নরেশ, আমাদের ভিডিও সব সময় দেখে। আমাকে দেখে ওরা সবাই অনেক খুশি। বৌদি আমাকে ডাকছেন। এই হলো নরেশের মা, আমার বড় বৌদি। অনেকদিন পর বৌদিকে দেখেছি। উনি বলছেন আমার কিছুই মনে থাকে না বোন। ইনি বয়সে আমার মায়ের চেয়েও বড়। নরেশের বাম পাশে বসছে ওর বউ, ওর নাম শিখা। খুব ভালো লক্ষ্মী মেয়ে, নরেশের মেয়ে এটা। আমরা নাস্তা খেতে খেতে এদিকে 7 পাকও হয়ে গেছে। আরো আগে উপরে আসা উচিত ছিল। কনে পক্ষ বরকে শিবজ্ঞানে ফুল জল দিয়ে চরণ ধুয়ে দিয়েছে।
ওই মুখটা মাথার একটু দেখি একটু সাইড প্লিজ ফেসটা নাও পরেও আসন যাইব শুধু তাকালে চলবো পাইছো এখন মেয়ে আগে দেবে তারপর ছেলে দেবে মাথা নিচু করে না নিচু করে না তো হাতে পারবে না সাতবার না পাঁচবার এবার ছেলে দিবে ছেলে দিবে ছেলে দিবে তাকাই হাসি দিয়ে দিদি তাকাই দিদি তাকাই রে মনা তুই মাথায় লাগাস কেন মাঝে মাঝে আবার ওরা মেয়ে দিবে আবার সাতবার পাঁচবার বেশি দেয় দাদা মাটা ধরে রাখি তাকাই ভাইয়ের দিকে তাকাই ভাইয়ের দিকে তাকাই হাসি দিই এই তো হাসি সুন্দর হাসি বেরিয়ে পিঙ্কি সামনে ঢুকেছেন আগে দাদাই ধরেন তারপর দিদি হাতটা ছাড়েন হ্যাঁ আসি দে এই যে বড় আসি হ্যাঁ পেয়ে গেছে দিদি দৌড় রাখবেন হ্যাঁ এই তো হাসি Get close.
আপু হালকা আমাদের গ্রহণ আরেকটি গ্রহণ না আপু একটু জায়গা দেওয়া যায় আপু সুন্দর এইটা Last of picture. Ready? Please. Away to eye contact kori please. Eye contact. Eye contact. Apu bhaiya. Eye contact. হ্যাঁ একটু হাসাহাসি করি। এই তো। সাত পাক মালা বদল শেষ, এখন কন্যাদান হবে। একজন পুরোহিত, একজন মহাপুরোহিত ওনাদের মুখনিসৃত বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে সমাজের গণ্যমান্য সবার সামনে কন্যাদান করা হবে। একদিকে কন্যাদাতা বসবেন, দুই দিকে দুই মহাপুরোহিত আর সামনাসামনি বরকনে বসবেন। রেজু ভাই এই লাইটটা এখানে দেন। আপনি পুষ্পিতার কাছে দিয়ে যান, ওকে বসা টসা ইয়া করে দিন। ওন্নাটা পাশ দিয়ে দাও, একটা ওট লাগে এই পাশ দিয়ে দাও। বিস্তরম বিহেদ্যা বিস্তরম প্রতিগৃহামি পঞ্চাপাত এই যেটা দাও বলো মন্ত্র বলো প্রজাপতি ঋষি অনুষ্ঠিত ছন্দ উন্নত দেবতা বিষ্ণু নম দা ঔষধি সমরাজ্ঞীর বুদ্ধি শত বিচক্ষণা তা মধ্য মুষ্টিনাশনে অচ্ছিদ্যা সব জ্ঞান আমার নম বিষ্ণুর প্রতিগৃহামি ওই দুই পার লিখেছেন বলেন প্রজাপতি ঋষি অনুষ্ঠিত ছন্দ সত্য দেবতা বাদয় রজস্তা দানে বিনিয়োগ নম ইয়া সদি সমরাজ্যের বৃষ্টিকা পৃথিবী মনু তা মধ্য হস্তে বাদয় অস্তিদ্যা ইনি আমার মেজ ভাই রতনের সম্বন্ধী সাধনদা, সরকারি বড় পদে চাকরি করেন।
অ্যাডভোকেট মানিক বাবুর মেশো, এনারা সবাই আমাদের ভিডিও দেখেন। এদিকে কি সুমন আরে যার বুঝিলেই ব্যস্ত এরে বুঝি বেগুনের লই ব্যস্ত আঙ্গুরের লই ব্যস্ত ওই কোন দিন বাউরে 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 আসো 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 থাকবে না এই থাকুক না অসুবিধা কি ইয়া নেই ও নরেশ তোর ছেলে এটা তো ছেলে নেই এতে তো চিনেন না আঙ্গুর শুকাই গেছে আগে তো এনে তো আঙ্গুর চিনিয়েন না ভালো হয়েছে না দেখছি এতে তো আঙ্গুর চিনে কিন্তু তুমি ভালো হয়ে গেছে আমরা চিনিয়েন না তুমি তো আঙ্গুর চিনবার কথা হিন্দি বই যাবে বই যা বসি যা নরেশ ওনার গায়ে যে নতুন পাঞ্জাবিটা দেখছেন এটা অ্যাডভোকেট মানিক বাবু ওর ছেলের বিয়ে উপলক্ষে পিসে মশাইকে গিফট করেছেন। গায়ে হলুদের দিন পার্থকেও একটা পাঞ্জাবি গিফট করা হয়েছে। পরে যাতে অসুবিধা করতে না পারে কারা কারা আছে আমি দেখি হ্যাঁ পরে মনে করে শুনিব লাল পাঞ্জাবি পরা এই হলো অ্যাডভোকেট মাখন বাবু, মানিক বাবুর ছোট ভাই। ওরা দুই ভাই। হাত উঠাচ্ছে এই হলো নরেশ বাবু, এও বড় পদে চাকরি করে। পার্থ আসছে কিছুক্ষণ আগে। এই হলো অ্যাডভোকেট মাখন বাবুর সহধর্মিণী, এর নাম মিনা। আমাদের জন্য নতুন মেজ দাদার দুই ছেলে, বড় ছেলের নাম মানিক রয়, ছোট ছেলের নাম মাখন রয়। দুইজনেই অ্যাডভোকেট। অনেকদিন পর দেখা পেয়ে পিসি মশাইয়ের সাথে বসে বসে গল্প করছে।
প্লেটে খাবার চলে আসলো। গ্রানেই মনটা ভরে যাচ্ছে। সুগন্ধি পোলাও, রুই মাছের ফ্রাই, চিকেন রোস্ট, তারপর উন্নত মানের একটা সবজি, মাটন রেজালা, বোরহানি, সালাদ, মিষ্টি, ফিরনি, সবার শেষে মিষ্টি পান। খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপর বলবো খাবারগুলো কেমন হয়েছে বা রান্না কেমন হয়েছে। আমরা রান্লি এত নরম হয় না কোনো গরু মাংস। একটা বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাবা সারা জীবনের সঞ্চয়ের সবটুকু দিয়ে প্রাণ খুলে উজাড় করে আয়োজন করেন শুধু বরপক্ষকে খুশি করার জন্য আর মেয়েটাকে সুখী করার জন্য। এখানেও কনেপক্ষ বিশাল আয়োজন করেছেন, একেবারে রাজকীয় বিয়ে বলা যায়। চকলেট কালারের পাঞ্জাবি পরা এই হলো সঞ্জয় রয়, আমার আরেক জ্যাঠাতো ভাইয়ের ছেলে। ওরা দুই ভাই আসছে। পাশেই কফি কালারের শার্ট পরা এই হলো চন্দন রয়, ওরা দুই ভাই। আর মাখন রয়, ইনি হলেন চন্দন সঞ্জয়ের ভগ্নিপতি। ইনিও অনেক বড় একটা চাকরি করেন, ঢাকায় থাকেন। এরা সবাই ঢাকায় থাকে। চন্দন থাকে ফেনীতে, ও প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, সরকারি চাকরি। মোটামুটি সবাই অনেক ভালো এবং ভালো পজিশনে আছে। শেফালির জামাই, আমাদের ভাইজি জামাই। কি যে ভালো লাগছে সবাইকে দেখে। ওদিকে বিয়ে মনে হয় শেষ হয়ে যাচ্ছে, ওখানে আর যাওয়াও যাবে না। রাত 11টা বেজে গেছে, কিছুক্ষণ পর আমরা বের হব। মাখন আমাকে বলছে, পিসিমা বউ ভাতে আসবেন না? আমি বলছি অবশ্যই আসবো বাবা। বলছেন ঠিক আছে, সবাই আসবেন। মানিকবাবু আমাদের সবাইকে ফোনে নিমন্ত্রণ দিয়েছেন, আবার কার্ড পাঠিয়েছেন, অনেক যত্ন করে নিমন্ত্রণ করেছেন। না এসে পারা যাবে না, আসতেই হবে এবং আসবো, কারণ এই ধরনের মিলন মেলা সব সময় তো আর হয় না। বউ ভাতের অনুষ্ঠান হবে 2 পর্বে, একটা হবে আগামী পরশুদিন, আর একটা হবে বাড়িতে 1 সপ্তাহ পর। যাওয়ার আগে আবার কফি খেয়ে বের হচ্ছি। ওনারা বলছেন কফি খেয়ে যান, তারপর যাবেন। তো আমরা সবাই দাঁড়িয়ে এখানে কফি খাচ্ছি। সুন্দর আয়োজন, একেবারে রাজকীয় আয়োজন। এ হলো সাথী রানী, আমাদের রতনের সম্বন্ধীর বউ। ও আবার প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, ঢাকায় থাকে। সবাই একসাথে কফি খেয়ে যার যার বাসস্থানে ফিরে চলে যাব। রাত 11:30 বাজে। আসার সময় ক্লাবের সামনের দিকটা দেখাতে ভুলে গেছিলাম, এখন দেখাচ্ছি যাওয়ার সময়। লোকজনও কমে গেছে। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটা খুবই উপভোগ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এনারাও আমাদের আত্মীয়। পিছন থেকে ডেকে বলছেন, পিসিমা চলে যাচ্ছেন? আমি বলছি হ্যাঁ বাবা, চলে যাচ্ছি। উপরে আর যাওয়া হয় নাই। আমি বলছিলাম একবার উপরে গিয়ে বরকনেকে দেখে আসি। উনি বলছেন বউ ভাতে আসলে তখন দেখবে, এখন রাত 12টা বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, পরে বাসও পাবো না। দূরের জার্নি এবং রাতের বেলা, তাই বাসে চড়েই যাচ্ছি। এক বাসে বাসার সামনে গিয়ে নামবো। ওখানে দিয়েছিল মিষ্টি পান, সবাই খেয়ে বলছে খুব ভালো লেগেছে। এখন আমি বাসে বসে এই মিষ্টি পান চিবাবো আর বাইরের দৃশ্যগুলি দেখতে দেখতে বাসার দিকে চলে যাব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন
এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন। আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বর বধূকে আবার দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন সারা জীবন সুখে শান্তিতে আনন্দে পরিবারের সবার সাথে মিলেমিশে জীবনটা অতিবাহিত করতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।